নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এইটা কিন্তু বাটা মশলা ছাড়া একদম নদীর মাছ রান্না করব। আর দেখো দেখতে কতটা ডেলিশিয়াস হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। চলো দেখে নিই। প্রথমে আমি মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি। আর এই মাছগুলো আমরা যেমনি পুকুর থেকে যে মোয়াটি মাছ মানে মৌরলা মাছ আমরা যাকে বলি, এটা হচ্ছে নদীর মৌরলা মাছ। আর এই মাছগুলো খুব একটা বড় সাইজ হয় না, এই রকম সাইজেরই হয়। এবার মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর মাছগুলো এরকম একটা একটা করে কেটে নিচ্ছিলাম, আর একটু সময় লাগে মাছগুলো কাটতে। যাই হোক, মাছ টাছ কাটা হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ওদিকে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো অল্প অল্প করে ভাজলেও হয়, আর আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো যে মানে অল্পই মাছ, খুব বেশি তো মাছ ছিল না, যে কটা মাছ ছিল সবই দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হয়। এই মাছগুলো তো একটু কড়া কড়া ভাজলে এমনি ভাজা খেতেও কিন্তু ভালোই লাগে, ভাজা খেতে খারাপ লাগে না। এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলোকে তুলে আর ওর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুখানা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর তার সঙ্গে গোটা গোটা রসুন দিয়েছি। বললাম আজকে কোনো বাটা মশলা দেবো না, গোটা রসুন দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরেই অন্য মশলাগুলো দেবো। যাই হোক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি টমেটো কুচানো দিয়ে দিয়েছি একখানা, আর হলুদ নুন লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি। আর বাটা মশলা দিচ্ছি না, কিন্তু বাটা মশলা ছাড়াই কিন্তু এর টেস্ট দুর্দান্ত হয়। মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, মানে যে মশলাগুলো দিয়েছি সেগুলোকেই ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দিলাম। এবার জল ঢালার পর একটু ফুটতে শুরু করবে, তারপরে কিন্তু মাছগুলোকে দেবো। বেশ ফুটতে শুরু করেছে, আর মাছগুলোকে তখনই দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু বেশ গা মাখা মাখা হয়, আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। এবার মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে এবার রেখে দেবো। আর খুব একটা বেশি জল দিইনি, কারণ এতে তো অন্য কোনো সবজি নেই, শুধু পেঁয়াজ আছে। আর পেঁয়াজ টমেটো তো সে কষতে কষতেই মোটামুটি রান্না হয়ে গেছে। আর এই দেখো, এবার আমি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই নাবানোর আগে ধনে পাতাটা অবশ্যই কিন্তু দেবে। ধনে পাতাটা দিলে টেস্টও ভালো হয়, আর দেখতেও বেশ ভালো লাগে। এবার মোটামুটি রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে, মানে এই গাংলা মাছ রান্নাটা একদম কমপ্লিট। তা বাটা মশলা ছাড়া এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হাতে যখন সময় না থাকে, এরকম ঝটপট করে রান্না করেই নেওয়া যেতে পারে। আর এই যে এবার আমি পরিবেশন করছি। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলের রান্নাগুলো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আর কেমন লাগছে দেখো তো, মানে এই যে মাছের ঝালটা, মানে কি দেখতে দেখো কতটা ডেলিশিয়াস হয়েছে, খেতেও কিন্তু এতটাই সুন্দর হয়। আর দেখতে যেটা হয়তো সুন্দর হয়, খেতে ভালো না, কিন্তু এইটা একবার রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভাতের সঙ্গে এই যে আমি তরকারিটা সার্ভ করে নিচ্ছিলাম, ভাতের সঙ্গে কিন্তু খারাপ লাগে না এই রান্নাটা। আজকের মতো এই রেসিপিটা নিয়ে আজকে চলে এসেছিলাম। আর মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি, টাটা সবাইকে।